হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মিষ্টি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে 2025 সালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কাল রাতে এসেছি আমি মেজদি ভাইয়ের বাড়িতে। তো আজকে রবিবার, তো আমরা ফিস্টি করব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে চা নিয়ে ছাদে চলে এসেছি। দিয়ে চা খেতে খেতে আমার বোন আমার সাথে গল্প করছিল। তারপরে এখানে আমার দিদি শ্বশুর মশাই এসেছে। এসে আর যেই একটা তিরপল মতো খাটাবে, কারণ বাইরে থেকে প্রচুর হাওয়া হলে রান্না করতে প্রবলেম হবে। তাই জন্য আমার দিদি শ্বশুর মশাই এখানে একটা কাগজ পরিষ্কার করছে, সেই কাগজটা খাটাবে। তো চলো কাগজটা খাটানোর পরে কেমন লাগছে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কাগজটা ঘিরে দিয়েছে, আর এখানে আছে গ্যাস। তো পুরো রান্নাটা গ্যাসেই হবে। তো রান্নার দায়িত্ব কাকে দিয়েছে, কে রান্না করবে, তো তোমরা সবই দেখতে পাবে। পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা প্রচুর বড় নয়, তো তোমরা দেখতে থাকো। এখানে আছে সব সবজি বা আদা রসুন ওইসব সব বাইটে আর ছাদে তুলে নিয়েছে। দুতলার ওপরে ছাদ, তো তুলতে অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য সকাল সকাল আমি আর আমার বোন মিলে তুলে নিয়েছিলাম। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে এখানে আনাজ কুটতে বসে গিয়েছি। আমার মা আর আমার দিদির একটা বান্ধবী তো আসবে, এখনও আসেনি। তো এখানে আমি সবজিটা কেটে নিচ্ছিলাম আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। আজকে কি কি রান্না হবে তো সবই দেখতে পাবে। আর এখানে আমাদের দিদির পাশের বাড়ির একটা পুচকি বসেছিল। এখানে আমি বেগুন ও বাঁধাকপি কুটে নিয়েছি। তারপরে এখানে পুচকিটা আমার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করছিল। তো এবারে আমার মা ও দিদিদের আসার সময় হয়ে গেছে। তো এটা আমার মা আর এটা আমার দিদির বান্ধবী চলে এসছে, আর এটা হচ্ছে আমার মেজদি ভাই। তো আমি ভিডিও করছিলাম দেখে ও বলছে যে মারবো। তারপরে আমার মা একটু হাই হ্যালো করে দিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ টমেটো বাঁধাকপি সব কিছু কুটা হয়ে গেছে। ওখানে মা যাচ্ছে। তো কি কি রেসিপি হচ্ছে তো চলো একবার তোমাদেরকে জানিয়ে দিই। হবে ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি, মাছের ঝাল, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা, পায়েস। তো এই রেসিপিগুলো হবে, তার জন্য আমার আনাজ কোটা একদমই কমপ্লিট। চলো এবারে টিফিনটা আমরা করে নিই। তো এখানে সবাই মিলে মুড়ি নিয়ে বসেছি। তো এখানে মুড়ি, ঘুগনি আর একটা করে চপ। তো আমরা টিফিন করে নিই। চলো তারপরে নিচে গিয়ে দেখা যাবে যে কে কী করছে। তো আমি নিচে এসেছিলাম একটা দরকারে, তখন এসে দেখলাম যে আমার বোন একটু বক্স চালিয়ে ডান্স করছে। তারপর আমি আবার ওপরে চলে যাই। ওপরে গিয়ে দেখলাম যে সব আনাজ কাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি কিছু আনাজ বাকি ছিল, সেগুলো দিদিভাই কেটে নিয়েছে। তো এখানে একদম তেল গরম করতে দেওয়া হয়েছে। আর দেখো রান্নিটা হয়েছি আমি। তো সব রান্না কিন্তু আমি করব না, কিছু রান্না করব। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তো কড়া একদম গরম হয়েই গেছে। আর এখানে পুচকিটা দেখতে পাচ্ছ আমার জ্যাকেট পরে নিয়েছে, কারণ ও কোনো রকম সোয়েটার নিয়ে আসেনি, তাই জন্য আমার জ্যাকেটটা পরে নিয়েছি। চলো প্রথমে কি রান্না হচ্ছে বলে দিই। প্রথমে আমি কড়াই তেল গরম করে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ মাছ ভাজার পরে পাঁপড় ভাজলে একটা অন্য গন্ধ লাগবে। তার জন্য আমি প্রথমে পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর আমি জানি না যে আমার দিদি কখন ভিডিও করে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একদম সব আনাজ একদম A to Z কাটা কমপ্লিট। আর এখানে পাশের বাড়িতে সব ওখানেও ফিস্টি হচ্ছে আর আমাদেরও এখানে ফিস্টি হচ্ছে। তো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম পাঁপড়। তো ওই বাচ্চাটা দেখছো এরকম বসে আছে। তারপরে ভেজে নিয়েছিলাম বেগুন। তো আনাজগুলো আমি কেটেছিলাম, আর বেগুনটা কাটা সত্যি বলতে খুবই পাতলা পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক আছে, মোটামুটি আমার ভালো লেগেছে বেগুন ভাজা কাটাটা। তারপরে আমি এখানে করে নেবো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার জন্য আমার দিদি চিকেনটা একটু মাখিয়ে নিচ্ছে, আর পকোড়ার জন্য একটু 10 মিনিট রেখে দেবে। তারপর দেখতে পাচ্ছ বেগুন ভাজা একদম কমপ্লিট, আর কড়াই কিছু বেগুন দিয়ে দিয়েছি। আর সবাই এখানে বসে বসে একটু গল্প গুজব করছে। এটা আমার মা, বোন, দিদি সবাই বসে আছে। তারপরে এই যে মাছটা ভাজছে, এই মাছটা কি মাছ তোমরা বলতে পারবে? এই মাছটা হচ্ছে পাঙস মাছ, পাঁচ ট্যাংরা যে মাছটা বলে ওই মাছটা। তো এই মাছটা প্রচুর ফাটে আর একদম ভাজা অসম্ভব। তো আমার দিদি অনেক দূর থেকে মাছটা ছেড়ে দিয়ে আর দূরে চলে যাচ্ছে, তারপরে এসে ভাজছে। তো খুব ফাটে যেহেতু এই মাছটা, তো তাই জন্য একটু দূর থেকে করা হচ্ছে মাছটা, যদি ফেটে গায়ে আসে তার জন্য। তো আমি যতবারই আসছি ততবারই দেখছি কেউ ডান্স করছে।
ভিডিও করেছি। আর আমি লাগে তো এডিট করা হয়নি। তো আমারও মন চাইলো যে আমি একটু ডান্স করি, তারপরে আমি একটু ডান্স করে নিচ্ছিলাম। তো গানগুলো তারপর দিদাটা এসছে আমাদের সাথে একটু নাচানাচি করছে, মজা করছে। তো চলো একটু নাচটা সবাই মিলে দেখে নাও। তারপর আমি ছাদে এসে দেখলাম যে এখানে মাছের তরকারি একদম কমপ্লিট, আর বাঁধাকপিটা হচ্ছে একটু পরে বসাবে, আর চিকেনটাও একটু পরে বসাবে। তো নিচে গ্যাসে হচ্ছে পায়েসটা আগে থেকেই করে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ পায়েসটা একদম অনেকটা দুধ হয়ে গিয়েছিল বলে, তাই জন্য একটু পাতলা পাতলা হয়ে গিয়েছিল। তো চলো এবার হচ্ছে আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি। সত্যি বলতে স্নান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে এসে দেখি না সবাই খেতে বসে গেছে আমাকে ফেলেই। তো আমার খুব কষ্ট হয়েছে, তাই জন্য আমিও এবারে সবাইকে ফেলে তাড়াতাড়ি খেতে বসে যাব। আমিও সবাইকে ফেলে খেতে বসে গেছি। প্রথমে দিয়ে দিয়েছি গরম গরম ভাত, একটা বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, দিয়ে দিয়েছে ডাল, 2 চামচ দিয়েছে ডাল। তারপরে দিয়ে দিয়েছে একটা মাছের একটু ঝাল দিয়ে দিয়েছে। তারপরে আমি সব একদম কমপ্লিট করে নিয়েছি খাওয়া। তারপরে গরম গরম চিকেন দিয়ে দিয়েছি। তো আমার পছন্দের লেগ পিসটাও দিয়ে দিয়েছিল, 2টো বড় বড় আলু দিয়েছিল। তো চলো আমি একদম খাওয়া কমপ্লিট করে নিই। তারপর এখানে আমাকে পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। আমি পায়েসও খাই না, মিষ্টিও খাই না, জাস্ট পাঁপড় ভাজাটা খেয়েছি। তো ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা।